হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা এমন কিছু ওয়ার্ল্ড সেলিব্রিটি সম্পর্কে জানবো যারা রেসলিং না করে ডাব্লিউডাব্লিউই থেকে হল অফ ফেম খেতাব অর্জন করেছেন। তো হল অফ ফেম খেতাব হচ্ছে ডাব্লিউডাব্লিউই অন্যতম সেরা একটা অ্যাওয়ার্ড। বিশেষ করে যে সকল রেসলার বা যে সকল ডাব্লিউডাব্লিউই সাথে সংযুক্ত কর্মকর্তারা আছেন যারা রেসলিং এর বাইরে আছেন বা অবসরে চলে গেছেন একটা বয়সের পর তাদেরকে সম্ভবত এটা দেওয়া হয়। আপনারা একটু গুগল করলে এটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওতে আমরা এরকম ৫ জন সেলিব্রিটি সম্পর্কে জানবো যারা রেসলিং না করে ডাব্লিউডাব্লিউই থেকে হল অফ ফেম খেতাব অর্জন করেছেন। ১ম এ রয়েছে মাইক টাইসন। মাইক টাইসন একজন বিখ্যাত বক্সার যাকে ওয়ার্ল্ডের সবাই চেনে। মোটামুটি সবাই চেনে যারা এই সকল দিকে খেয়াল রাখেন। তিনি ১৯৯৭ সালে যখন বক্সিং থেকে তার লাইসেন্স চলে যায়, কারণ হচ্ছে তিনি একটা রুল ভঙ্গ করেছিলেন বক্সিং এর। তো তার পরবর্তী সময়ে তার অনেক ভালো হাইপ ছিল। ওয়ার্ল্ড জুড়ে তার অনেক সুনাম ছিল। এজন্য বিভিন্ন স্পোর্টস এন্টারটেইনমেন্ট বিভিন্ন কোম্পানি তাকে হচ্ছে তাদের কোম্পানিতে নিতে চাচ্ছিল। তবে তিনি ডাব্লিউডাব্লিউই তে জয়েন করেন কিছুদিনের জন্য বা কয়েক মাসের জন্য। তিনি শন মাইকেলের সাথে জুটি করেন এবং তিনি ডি জেনারেশন এক্স এর একজন আনঅফিসিয়াল মেম্বার ছিলেন। যদিও পরবর্তীতে তাকে সেখান থেকে কিক আউট করা হয়। এবং তিনি স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে একটা ফিউড বা বিভিন্ন ধরনের সেগমেন্টে গিয়েছিলেন, যেটা খুবই উত্তপ্ত একটা ব্যাপার ছিল। ফ্যান রিঅ্যাকশন খুব বেশি ছিল। তো মাইক টাইসন ডাব্লিউডাব্লিউইতে আসার পর ডাব্লিউডাব্লিউইর হাইপ অনেক বেড়ে যায়। বিশেষ করে তার ফ্যান ফলোয়ার রিঅ্যাকশন অনেক বেড়ে যায় এবং একটা লাভজনক ইনভেস্টমেন্ট ছিল মাইক টাইসনের জন্য ডাব্লিউডাব্লিউইতে। তিনি ২০১২ সালে ডাব্লিউডাব্লিউই থেকে হল অফ ফেম খেতাব অর্জন করেন। সেকেন্ড রয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এবং তিনি ডাব্লিউডাব্লিউইতে আসার মেইন কারণ হচ্ছে ভিন্স ম্যাকম্যান। কারণ ভিন্স ম্যাকম্যানের সাথে ডোনাল্ড ট্রাম্পের রিয়াল লাইফ ফ্রেন্ডশিপ রয়েছে। WrestleMania ৮৮ এবং WrestleMania ৮৯ ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প প্লাজা রয়েছে সেখানে হোস্ট করা হয় এবং ২০০৭ সালের যে ব্যাটল অফ বিলিয়নিয়ার্স রয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের গায়ে ছিল আপনার ববি ল্যাশলি এবং মিস্টার ম্যাকম্যানের গায়ে ছিল সম্ভবত স্টোন কোল্ড স্টিভ অস্টিন। তো সেই ম্যাচে ডোনাল্ড ট্রাম্পের গায়ে ববি ল্যাশলি জিতে যায় ম্যাচটা এবং ম্যাচ শেষে মিস্টার ম্যাকম্যানের মাথায় একদম টাক করে দেওয়া হয়। এবং এইটা একটা ভালো এবং দারুণ একটা ম্যাচ ছিল। আপনারা যদি WWE ব্যাটল অফ বিলিয়নিয়ার্স এটা YouTube এ সার্চ দেন তাহলে আপনারা হয়তো এই ভিডিওটা বা এই ম্যাচটা পেয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্পকে ২০১৩ সালে হল অফ ফেম খেতাবে ভূষিত করা হয়। ৩য় রয়েছে আর্নল্ড শোয়ার্জনেগার, যিনি টার্মিনেটর মুভির একজন হিরো ছিলেন। একজন বলতে মেইন হিরো আরকি। আপনার অনেকেই হয়তো মুভিটা দেখেছেন। তো তিনি WWE তে আসার একটা কারণ হচ্ছে ব্রুনো সামার্তিনো, যিনি WWE একজন রেসলার এবং তার সাথে তার অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল। যদিও আন্দ্রে দ্য জায়ান্টের সাথে তার অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল এবং সেই সময় তিনি যেহেতু একটা নামকরা হিরো ছিলেন, নায়ক ছিলেন, তো তার অনেক পপুলারিটি ছিল। WWE তিনি ১৯৯৯ সালে আসেন এবং তিনি কিছু সেগমেন্ট সেখানে উপহার দেন। স্পেশালি ট্রিপল এইচকে তিনি আঘাত করেন বা তাকে পাঞ্চ করেন এবং তিনি কমেন্টারিতেও কিছু সময় কাটান। এবং WWE তে আসে পরবর্তীতে তিনি ভিন্স ম্যাকম্যান তাকে ইনভাইট করে রিং এর মধ্যে এবং তাকে সম্মানসূচক একটা বেল্টও দেয়। তিনি ২০১৪ তেও WWE তে অ্যাপিয়ার করেন এবং ২০১৫ সালে তাকে হল অফ ফেম খেতাবে ভূষিত করা হয়। নাম্বার ৪ এ রয়েছে র‍্যাপার স্নুপ ডগ। স্নুপ ডগ সর্বপ্রথম WrestleMania ২৪ এ এন্টার করেন এবং তিনি হচ্ছেন WWE উমেন রেসলার সাশা ব্যাংকসের আপন কাজিন বা রিয়াল লাইফ কাজিন এবং তিনি সাশা ব্যাংকসের সাথেও WrestleMania তে একবার অ্যাপিয়ার করেন, যেখানে তিনি সাশা ব্যাংকের সাথে হয়তো থিম সং এর সাথে র‍্যাপ করেছিলেন। তিনি WrestleMania তে এবং হচ্ছে WWE ম্যাচেও ভালো ইন্টারফেয়ার করেন। স্পেশালি মিজের সাথে যখন শেন ম্যাকম্যানের একটা ম্যাচ হয়েছিল, তখন শেন ম্যাকম্যান রিং থেকে পড়ে যাওয়ার পরে তিনি ম্যাচে ইন্টারফেয়ার করেন এবং তিনি ম্যাচটা জিতেও যান। এবং এটা খুবই অবাক করার একটা ব্যাপার ছিল, কারণ তার ফিজিক, তার অন্যান্য সবকিছু মিলে তিনি যে রেসলিং করতে পারেন এটা দেখাটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল। তাকে হল অফ ফেম খেতাবে ভূষিত করা হয়েছে। নাম্বার ৫ এ রয়েছে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী অবশ্যই বিশ্বের সেরা নামকরা একজন বক্সার, লিজেন্ড বলা চলে এবং তিনি বিভিন্ন রেসলিং ফেডারেশন, বিভিন্ন রেসলিং কোম্পানিতে এন্টার করেছেন। তার মধ্যে WCW, NGP, WWE রয়েছে। তো সেখানে তিনি একটা ভালো সময় কাটিয়েছেন। স্পেশাল ১৯৮৫ সালে তিনি WWE WrestleMania তে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে কাজ করেছেন এবং তাকেও WWE সম্মানসূচক হল অফ ফেম খেতাবে ভূষিত করে ২০২৪ সালে, মানে এই লাস্ট গত বছর আরকি। এবং আন্ডারটেকার তার সম্পর্কে একটা ভালো বক্তৃতা দিয়েছে। আপনারা সেটা YouTube থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।